আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের মাঝে চলে আসলাম গাড়ির নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের এই গাড়ির বিষয় নিয়ে কিছু কথা বলবো। যদি সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখেন তাহলে বুঝতে পারবেন যে এই গাড়ির কন্ডিশন কি আছে বা কি আসে বিষয়, এই বিষয় নিয়ে কিন্তু আজকে আলোচনা করা হবে। তো তার আগে বলে নিই, যারা কিনা নতুন দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন ফেসবুক পেজটাকে ফলো করে দিয়ে সাথে থাকবেন। তো চলুন, আমি কিন্তু মোটামুটি 1.5 মাস হয়ে গেল এই গাড়িটা আমি চালাইতেছি। তো চালায় কিরকম মজা পাইলাম বা কি আসে বিষয়, এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। তো সাথে থাকুন এবং দেখতে থাকুন। তো মোটামুটি গাড়ির লুকটা কিন্তু আমার কাছে খুবই খুবই ভালো লাগছে। সো আপনাদের কাছে কেমন লাগছে এই বিষয়টা অবশ্যই কমেন্টে জানাইবেন। তো গাড়ির কিন্তু গেটআপ গুটআপ সব দিক দিয়ে ঠিকঠাক আছে। তো গাড়ির যে বাজেট, এই বাজেট অনুযায়ী কিন্তু যেহেতু সিঙ্গেল এবিএস করছে, তো ওনারা কিন্তু চাইলে দুইটা এবিএস দুই সাইডে করতে পারতো, সামনে পিছে দুই জায়গায় এবিএস করতে পারতো। আর বিশেষ করে এটা, এই গাড়িটার যে টান, মাশাল্লাহ আমার কাছে খুবই ভালো লাগছে। ব্রেকিংও মানে যেহেতু সামনে এবিএস করছে মোটামুটি ভালোই, খারাপ না, ব্রেকিংও মোটামুটি ভালোই আছে। আমার কাছে খুবই ভালো লাগছে, চালায়ও কিন্তু আমি খুব মজা পাইছি। আর বিশেষ করে এই গাড়িটা কিন্তু আমি এখন পর্যন্ত কোনো পলি বা এই সিরামিক কোটিং এগুলা কিন্তু কোনো কিছুই করি নাই। তো সিরামিক কোটিং আমি আরো বেশ কিছুদিন পরে করব। তার আগে বলে নি এই গাড়ির কোনো রঙের কোনো ইয়ে আছে কিনা। সো অবশ্যই রঙের ক্ষেত্রে একটু ডিফারেন্ট আছে। তো এটা কিন্তু স্কেচটা একটু বেশি পড়তেছে। তো এটা আমি আরো কয়েকজনের কাছে শুনছি এবং কি ওই রঙের যে এটা কিন্তু আসলে বেশি একটা সুবিধা করে নাই সুজুকি। সুজুকি কিন্তু এই গাড়ির রঙের বিষয়টা কিন্তু আরো একটু গুরুত্বপূর্ণ দিয়ে মানে ওনারা দেখতে পারতো। সো এটা কি জানি না কেন করছে। আমি এখনো কোনো জায়গায় স্কেচ পাই নাই, তবে একটা জায়গায় ঠিক পেয়েছি। যেমন আমি যে জায়গাটাতে পাও রাখি ওইখানে একটু স্কেচ পড়ছে। আর এই যে এইখানেও কিন্তু একটু একটু স্কেচ আছে, হ্যাঁ। এছাড়া কিন্তু কোনো জায়গায় এখন তো স্কেচ ওইভাবে পড়ে নাই। সো আপনারা যারা কিনা এই গাড়ি চালাইতেছেন, যদি এরকম কেউ থাকেন আমার এই ভিডিও দেখেন, তারা অবশ্যই কমেন্টে জানাইবেন যে গাড়ির সার্ভিস গুলা কিরকম বা কি আসে বিষয়। আর আমি কিন্তু ইতিমধ্যে আরেকটা বিষয় বলে রাখি, গাড়ি কিন্তু আমি ফার্স্ট সার্ভিস করায় ফেলাইছি। তো ফার্স্ট সার্ভিস করানোর কিন্তু একটা ভিডিও কিন্তু আমি ইউটিউব চ্যানেল এবং কি ফেসবুক পেজে কিন্তু আপলোড করা হয়েছে। সো আপনারা চাইলে কিন্তু ওই ভিডিওটাও দেখতে পারেন যে প্রথম সার্ভিসে কি কি করানো হয়েছে। সো আপনাদের সুবিধার্থে আমি অবশ্যই ডিসক্রিপশনে ওই ভিডিওর লিঙ্কটা দিয়ে রাখবো, সো আপনারা দেখে নেবেন। আর এমনিতে মোটামুটি গাড়ি আমার কাছে, মোটামুটি কি আমার কাছে মানে খুবই খুবই ভালো লাগছে। সো আপনাদের কাছে এই গাড়িটা কেমন লাগে বা কি আসে বিষয় আপনারা অবশ্যই কমেন্টে জানাইবেন। আর আমি কিন্তু এই গাড়িটা নিয়ে এখন তুই মানে দূরে ওরকম কোথাও যাই নাই, মানে গেছি মানে দেখা গেছে 200 কিলো বা 300 কিলো, 100 কিলো, 150 কিলো এরকম চালাইছি। তো 500-600 কিলো এরকম কোনো কিছু চালাইতে পারিনি এখনো। আমার যেহেতু ড্রাইভিং লাইসেন্স নাই, তো আমি কিন্তু 1-150 কিলোর মতো তারপরেও চালাইয়া ফেলাইছি, মানে একটা না। তো 1-150 কিলো চালানোর পরে কিন্তু আমি একটা না 1-150 কিলো চালানোর পরে কিন্তু আমি রিভিউটা দিতেছি। তো আমার কাছে কিন্তু খুবই খুবই ভালো লাগছে। আর অনেকেই বলে যে গাড়ি কিন্তু অনেক হিট হয়। তো আসলে আমি কিন্তু ওরকম কোনো হিটের ইস্যু পাইনি। তো যতটুক হিট হওয়ার অতটুক হবেই। মানে এটা যে সুজুকি কোম্পানি বানাইছে, ওইটা ওনারা মাথায় চিন্তা ভাবনা করে বানাইছে যে গাড়িটা কিরকম হিট হবে বা কি আসে বিষয়। সো আমি কিন্তু ওরকম হেডিং ইস্যু পাই নাই। তো যতটুক হওয়ার অতটুক ঠিক অতটুক হবে। তারপরে এগুলা যেহেতু ওই কিটমিট লাগানো আছে, এগুলা লাগা কিন্তু বেশি একটা বাতাস ঢুকতে পারে না, তার জন্য আর একটু হয়তো বেশি হিট হইতে পারে। তো তার মানে এই না যে আমি একবার অতিরিক্ত হিট হইতেছে, এরকম কিছু না। আহামরি এরকম কিছু আমি পাই নাই। সো আপনারা কে কে কিরকম পাইছেন আমি জানি না। তো আপনারা অবশ্যই যদি কেউ এরকম হিটিং ইস্যু মানে খারাপ পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে একটু জানাইবেন কমেন্ট করে। তো যদি জানান তাহলে আমার আরো একটু ভালো লাগবে, কারণ আমি তো আমার গাড়ি চালাইতেছি এরকম কোনো কিছু পাই নাই। তো আপনারা পাইছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। সো যারা কিনা ফেসবুক পেজ থেকে দেখতেছেন ফেসবুক পেজটাকে ফলো দেওয়ার সাথে থাকবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার সাথে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন প্লিজ প্লিজ ভিডিওটি শেয়ার করে দেওয়ার সাথে থাকবেন। আর আমার পরিচিত ভাই বেরাদার বন্ধু বান্ধব যারা কিনা ভিডিওটা দেখতেছেন তারা প্লিজ বেশি বেশি করে শেয়ার করে দিবেন। বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে আমার আরো উৎসাহ বাড়ে। মানুষের যেন লাইক কমেন্ট করে, এতে করে কিন্তু আমার আরো ভিডিও বানানোর উৎসাহ বাড়বে। তো মানুষের যদি লাইক কমেন্ট না করে ভিডিওতে, তাহলে কিন্তু আমার কখনোই মানে উৎসাহ বাড়বে না আর ভিডিও বানানোর জন্য আমার মনে টানবে না। সো আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্তই। নেক্সট টাইম যদি আল্লাহ বাঁচা রাখে তাহলে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সো আজকের মতো বাই বাই, টাটা।